দল 17 বছর জুলুম অত্যাচার নির্যাতনের শিকার হয়ে এই 2 বছরের ভেতরে বাংলাদেশের মানুষের মন প্রায় জয় করে ফেলেছে। আর একটা দল তারাও তো জুলুম অত্যাচার নির্যাতনের শিকার ছিল, কিন্তু কি এমন করলো এই 2 বছরে মানুষ এখন তাদেরকে আর দলের নামই বলে না, নাম ধরলে তাদের আলাদা একটা নামে ডাকে। এখন যদি আপনি নিজেকে সংশোধন না করে, নিজের পেছনের দোষগুলো আবিষ্কার না করে, কোন কারণে মানুষ আমাকে দেখতে পারে না, মানুষ আমাকে ঘৃণা করে, আমাকে সন্ত্রাসী বলে, আমাকে চাঁদাবাজ বলে, কেন বলে, এগুলো আবিষ্কার করে পরিবর্তন হন না। বলেন ওই জামানায় যে নিয়মটা ছিল ভাই বোনের সাথে বিয়ে হতো ওই শরীয়তে, কারণ মানুষ তো ছিল না। এই 2টা মেয়ে 2টা ছেলে এভাবে সিরিয়াল করে আসতো আদম নবীর। ওই প্রথম ছেলে আর এই পরের যে মেয়ে আছে বড়টা, এটার সাথে বিয়ে হতো। পরের যে 2 নাম্বার ছেলেটা, পরের যে 2 নাম্বার মেয়েটা, এর সাথে বিয়ে হতো। এটা শরীয়ত ছিল তাদের। আকলিমা আর তাসলিমা নামে যে মেয়েদের ঘটনা আমরা তাফসিরে পড়েছি হযরত আদম নবীর। হযরতে আদম নবীর 2 সন্তানের কাহিনী যেহেতু শোনাতে বললেন, বাংলাদেশের সাথে এই প্রেক্ষাপট মিলে যায়। কিভাবে মিলছে? হযরতে আদম নবীর 2 সন্তান ছিল হাবিল আর কাবিল। হযরতে হাবিল ইনি যেমন নরম সরম ছিলেন, যার সাথে বিয়ে হওয়ার কথা তিনি মেনে নিয়েছিলেন, তো কাবিল তাকে শয়তান দখল করে নিয়েছে। তাকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে বলেছে এই যে মুসলিমা আর আকলিমা, তাসলিমা আর আকলিমা, এই মেয়েটা ওই রকম না দেখতে, সুতরাং সিরিয়ালটা ভঙ্গ করা লাগবে। এই যে মেয়েদের প্রতি আকর্ষণ, এটা সেই প্রথম দিন থেকে চলে আসতেছে। এই জন্যই তো মেয়েদের পর্দায় থাকার বিধান। শয়তান যখন কাবিলকে কবজা করে ফেলেছে, তাকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে 2 জন মিলে গেল হযরতে আদম নবীর কাছে, বাবা আমি এই আকলিমাকে চাই না, তাসলিমাকে চাই। হযরতে আদম যেহেতু সরাসরি কথা বলতেন, আল্লাহর ওহীর অপেক্ষা করলেন। রব্বুল আলামিন তাদেরকে নিয়ম নীতি শুনিয়ে দিলেন। ইযে ক্বাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। ওই জামানায় ছিল এই নিয়মটা, কেউ যদি কোরবানি কবুল করাতে চায়, আল্লাহর দরবারে পছন্দনীয় হতে চায়, তাহলে চাটিয়াল ময়দানে পশু জবাই করে রেখে আসবে। যার পশুর টাকাগুলো হালাল, আকাশ থেকে আগুনের ঝলকে সেটা পুড়িয়ে ফেলবে। কাবিলেরটা পড়ে নাই, হাবিলেরটা অলরেডি পুড়িয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি একজনেরটা কবুল করলাম, আর একজনেরটা করি নাই, কারণ সে আমার বিধানটা মানে নাই। তার মানে আল্লাহর বিধান বাদ দিয়ে কেউ যদি কিছু উৎসর্গ করে, ওইটার 1 নাম্বার প্রমাণ কবুল হয় না। এখন কোরবানির যে বিধানটা আমরা পেয়েছি, এটা দেওয়ার আগে আল্লাহর যে নিয়ম নীতিগুলো সামনে আছে, এইগুলো যদি সত্যিই কেউ পালন না করে 5 লাখ টাকার গরু কিনে দিয়ে দিল, ওটা কবুল হবে? আরো জোরে বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের কোরবানির গোশত, বড় বড় গোশতগুলো চর্বি, এর চামড়া, এর খুর, ঠ্যাং, এগুলো আমি আল্লাহর কাছে নাক শিং পৌঁছায় না। আমি আল্লাহর কাছে শুধু আসে তোমাদের ভেতরের ভীতিটা, সত্যি কতটুকু ভয় করে জীবন চালাও, ওইটা আমি আল্লাহর কাছে আসে। কবুল যখন একজনেরটা হয়নি, এই লোকটা করবে কি? ও শয়তান যে তোরে দখল করে আছে, ও একবারে এই কথা দিয়েছে, ক্বালা লা আকতুলান্নাকা, তোরটা কবুল হয়েছে, আমারটা হয়নি। তোরে দেশের জনগণ ভালোবাসে, আমারে ভালোবাসে না, আমি তোরেই মেরে ফেলবো। আপনি অন্যদিকে না নিয়ে আদম নবীর এই ছেলের কাহিনী আর বাংলাদেশের কাহিনী এখন মিলান তো। একটা দল 17 বছর জুলুম অত্যাচার নির্যাতনের শিকার হয়ে
এই 2 বছরের ভেতরে বাংলাদেশের মানুষের মন প্রায় জয় করে ফেলেছে। আর একটা দল, তারাও তো জুলুম অত্যাচার নির্যাতনের শিকার ছিল, কিন্তু কি এমন করলো এই 2 বছরে, মানুষ এখন তাদেরকে আর দলের নামই বলে না, নাম ধরলে তাদের আলাদা একটা নামে ডাকে। এখন যদি আপনি নিজেকে সংশোধন না করে, নিজের পেছনের দোষগুলো আবিষ্কার না করে, কোন কারণে মানুষ আমাকে দেখতে পারে না, মানুষ আমাকে ঘৃণা করে, আমাকে সন্ত্রাসী বলে, আমাকে চাঁদাবাজ বলে, কেন বলে, এগুলো আবিষ্কার করে পরিবর্তন হন না। এখন যাদেরকে মানুষ ভালোবাসে যদি মনে করেন ওই কাবিলের মতো যে আমি তোরেই মেরে ফেলবো, তোরেই রাখবো না, তাহলে আপনি কি মানুষের মতো কাজ করছেন, না শয়তান আপনাকে দখল করে নিয়েছে?